এই যে এদিকে আরে দেশ রূপান্তরের 7 বছর প্রায় 8 বছরে পদার্পণ উপলক্ষে আজকের এই সভায় আমাদের মাঝে উপস্থিত আছেন অত্যন্ত শ্রদ্ধেয়, যাকে অনেকেই সাংবাদিকদের শিক্ষক বলেন, তার হাতে অনেক সাংবাদিকদের সাংবাদিকতা পেশা তারা শিখেছেন। সে আমাদের সকলের শ্রদ্ধেয় রিপোর্টার্স ইউনিটের সভাপতি আমাদের আনিসুর রহমান স্বপন ভাই। উপস্থিত আছেন রিপোর্টার্স ইউনিটের সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ, আমাদের প্রেস ক্লাবের সাবেক সম্পাদক কাজী মিরাজ, নয়া দিগন্ত এবং আমার অত্যন্ত কেউ সবাই ছোট ভাই বলতে গেলে স্বপন ভাই ছাড়া আজাদ আলাউদ্দিন এখানে আছে, আরও আছে আমাদের দেশ রূপান্তরের সুকান্ত বি, অনেকেই না আমাদের সুশান্তদা আছেন। সবাই এখানে আমার খুব কাছের পরিচিত, যাদের লেখনীর মাধ্যমে যাদের প্রচারের মাধ্যমে আমার কাজ করতে অনেক সুবিধা হয়। এখানে আমাদের জুয়েল সরকার প্রথম আমাকে যে তার খুব হঠাৎ করে কিছু ঘুমতে উঠে আমি জুয়েলের আইডিতে ঢুকি যে দেখি নতুন কোনো খবর আছে কিনা বা আমাকে ওর কোনো প্রশ্ন আছে কিনা। যাই হোক, এরকম সবাই আপনারা সাহায্য আমাদের যুবদলের বাবু আছে, আমাদের এখানে আমাদের বিএনপির হাবিবুর রহমান টিপু ভাই আছেন, সাবেক কাউন্সিলর ইউনুস ভাই আছেন, আমাদের জাহানকে আমি দেখছি এখন দেখি না, তারপর অনুপম আছেন। আচ্ছা, বিএনপি নেতৃবৃন্দ না বলেও আমার সাথে আমাদের সেন্ট্রাল স্বেচ্ছাসেবক দলের আলমগীর হোসেন শাহীন ও আমার সাথে এসছে। সবাইকে আমার শুভেচ্ছা অভিনন্দন এবং অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের প্রতি। যে কাজগুলো আমি করছি সেই কাজগুলোকে আপনারা শতভাগ পাশে থেকে সাহায্য সহযোগিতা করছেন এবং রিপোর্টার্স ইউনিটের আলাদা নিজস্ব একটি ধরন আছে, সেই আপনাদের সাথেও আমার অনেকদিন থেকে এই অফিসে একটু আনুষ্ঠানিকভাবে আসার ইচ্ছা ছিল, যেটা আজকে দেশ রূপান্তর পূরণ করেছেন। আসলে কি মিরাজ অনেক কথা বলেছেন, আমাদের সুশান্ত দা অনেক কথা বলেছেন, খালিদ সাইফুল্লাহ, সব কথাগুলোই কিন্তু আমাদের সবার মনের কথা, বরিশালের কথা। কিন্তু এই কথাগুলোকে সামগ্রিকভাবে যদি আমরা ঐক্যবদ্ধভাবে যদি সমন্বয়ের মাধ্যমে করতে না পারি, তাহলে এটা কোনো ধরনের সফলতা কিন্তু আসবে না। আমি বেস পার্ক বলেন বা আপনাদের এই পাশের বিভিন্ন পুকুর, চৌমাথা লেক পার্ক আমরা চেষ্টা করছি, এখনও চেষ্টা করছি এবং কতটা যে মানসিক চাপের ভিতরে আছি সেটা কিন্তু আমি নিজের সাথে নিজে যুদ্ধ করি। যখন কালকে 1 মে হকার্সটা যখন প্রশ্ন করলো যে আমাদেরকে কেন উচ্ছেদ করা হলো, হকার্স ইউনিয়নের সভাপতি সরাসরি আমার স্টেজে আমার কাছে এসে আমাকে বলতেছিলেন যে আপা, আমাদের জন্য কি করলেন, আমরা কোথায় যাব, আমরা কি করে বাঁচব। এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু আমাকে দিতে হচ্ছে, কারণ আমরা সবার জন্য কাজ করছি, বরিশালকে সুন্দর করছি, নগরের সৌন্দর্য, নগরবাসীর জন্য স্বস্তি শান্তি আনার চেষ্টা করছি। তারাও নগরের একটা অংশ, তারা নগরের বাইরের কেউ না। তাদেরকে চিন্তা করা, তাদের জন্য চিন্তা করা আমাদের সকলের দায়িত্ব। আমি তখন তাদেরকে বলেছি এবং আমি বক্তব্য একই কথা বলেছি যে উচ্ছেদ নয়, পুনর্বাসনের চেষ্টা চলছে। উচ্ছেদ কথাটা শুনলে নিষ্ঠুর মনে হয়, অমানবিক মনে হয়, এখানে কোনো উচ্ছেদ নয়, আপনাদেরকে পুনর্বাসনের চেষ্টা চলছে। আজকে কেউ আসবে, আবার আরেকদিন আরেকজন আসবে, আপনাদেরকে এভাবে সরিয়ে দিবে। আপনাদেরকে কি করে পার্মানেন্টলি পুনর্বাসন করা যায় সেগুলো একটু সময় দিতে হবে। আপনাদেরকে সাথে নিয়েই আপনাদের সমস্যার সমাধান করতে চাই। কোনো রাজনৈতিক সিদ্ধান্ত না, কোনো ব্যক্তিগত সুবিধা অসুবিধার কথা চিন্তা করে না, কোনো ধরনের ব্যক্তিগত লাভ লালসার ভিতর থেকে না, কোনো গ্রুপ বা কোনো পক্ষকে খুশি করার জন্য নয়। আমাদের বরিশালে যারা আজকে এই যে ছিন্নমূল বরিশালে যারা বসবাস, আমাদের তাদেরকে সুন্দর সুস্থ সুন্দর নিরাপদে রাখাও
সিটি প্রশাসক হিসাবে এটাও আমার দায়িত্ব, যার জন্য আমি তাদেরকে নিয়েও চিন্তা করছি, কাজ করছি। গতকালকে বেঞ্চ পার্কের ওইখানে যে কথাটা আমাদের পরিবর্তনের সাংবাদিক বললেন, তার কাছে সংবাদ দিয়েছে আপা 100 দোকান আজকে এখানে আবার বসাবে, এই ধরনের কোনো কথা না। আসলে তাদেরকে দেখার জন্য যে অনেকগুলো পরিবার এখানে, যেমন এখানে একটা অসৎ চক্র বা অসাধু চক্র যারা এইটার ভিতর থেকে একটা অন্যরকম পরিবেশ সৃষ্টি করে এখানে মাদকের ব্যবসা করছে, যেটা বরিশালের জন্য আরো ভয়ঙ্কর, তার ভিতর থেকেও আবার কিন্তু কিছু একজন সত্যিকারের অসহায় মানুষ আছে যারা ওইখানে 2 টাকা বিক্রি করে যারা জীবন জীবিকা বা নিজেরা বেঁচে আছে। ঠিক এরকম 8-10টি আমার হটলাইনে 3টা নাম্বার থাকে, আপনারা জানেন, যারা প্রতিটি নগরের মানুষ, নগরবাসী তারা সরাসরি যোগাযোগ করতে পারে। একটি মেয়ে আমাকে বলেছে যে আপা আমি আর আমার মা নুডলস রান্না করে, আমি কলেজ থেকে এসে সন্ধ্যার পরে বিকালে সেই নুডলস বিক্রি করে আমি পড়াশোনা করি, আমি আমার মা এভাবেই বেঁচে আছি, আপনি আমাকে আমাদের জন্য কিছু করুন, না হোক বেঞ্চ পার্ক, যেখানে হোক আমরা বেঁচে থাকতে চাই। এই জায়গাটাও কিন্তু আমাকে দেখতে হচ্ছে, যার জন্য গতকালকে বেঞ্চ পার্ক নয়, ওর আশেপাশে মুক্তিযোদ্ধা পার্ক, তারপরে পাশে ছিল আমাদের ঈদগাহ মাঠ, কেডিসি, সব জায়গাগুলো আমরা ঘুরে ঘুরে দেখেছি যে কোন জায়গাটা কিভাবে নগরবাসীকে অস্বস্তির ভিতরে না রেখে বা কোনো সমস্যার ভিতরে না রেখে এদের কিভাবে পুনর্বাসন করা যায়। সেই জায়গাটা দেখার জন্যই কাউকে না জানিয়েই আমি 2-4 জনকে নিয়ে ওই লোকাল যারা আমাদের এখানে আছে, একটু সিনিয়র নেতা আছেন বা লোকাল যাদের একটু ভালো অবস্থান, যাদের কথা আরো 10 জন শুনবেন, এরকম কয়েকজনকে নিয়ে সেখানে আমি গিয়েছিলাম। ওই খবর পেয়েই তখন ওই এলাকার কিছু মহিলারা বেরিয়ে এসেছিল, কিন্তু ততক্ষণে আমি বেঞ্চ পার্কে যাইনি, কারণ তাদের একটা আবেগের জায়গা, হয়তো আমাকে দেখলে তাদের মনে পড়বে, আসবে, একটা অন্যরকম পরিবেশ তৈরি হয়, যার জন্য আমি ওই জায়গাটা না গিয়ে ওটা চারিদিকে ঘুরে আমি দেখে আসছি যে তাদেরকে পুনর্বাসনের সুযোগ আছে কিনা। কিন্তু স্পষ্টভাবে বলে আসছি মাদকের সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। শুধু ব্যবসা তো দূরের কথা, তারা এই বরিশালে যদি মাদকের নিয়ে ব্যবসা করবে আর বরিশালকে আর আমাদের তরুণ সমাজকে ধ্বংস করবে, এই জায়গাটায় কোনো অংশে আমরা ছাড় দিতে রাজি না। এই জায়গায় তাদেরকে বলে আসছে যারা মাদকের সাথে জড়িত তাদের তালিকা দিন, যারা মাদক ব্যবসা করছে এই ব্যবসার আড়ালে তাদের তালিকা দিন, যারা আমাদেরকে এই কাজে সহযোগিতা করবেন তাদেরকে দ্রুত পুনর্বাসনের জন্য আমরা চেষ্টা করব। এইভাবেও কথা বলা হয়েছে। যাই অনেক চেষ্টা আমরা এই বরিশালটা আমাদের, আমি আমার আইডিতে ফেসবুকে প্রায় এই কথাটা লিখি, আমি না আমরা, এই বরিশালটা আমাদের, এই বরিশালকে আমরাই সাজাবো, এই বরিশালকে আমরাই সাজাবো, মানে আমরা সবাই মিলে সাজাবো। আজকে সাংবাদিকরা এত আর কি 100% তারা সাহায্য করছে, 100%। এখানে আমি বলবো না যে 1ভাগও কম আছে, তারা 100% সাহায্য করছে। আরো সহযোগিতা চাই, বেঞ্চ পার্কে যেন কখনই অবৈধ দোকান না ওঠে। আপনাদের লেখনের মাধ্যমে বারবার আপনারা এই মেসেজটা দিবেন, যাতে আমি যেমন ওনাদেরকে বলেছি, আজকেও আমি আসার সময় 3-4 জন, এদেরও তো দলনেতা থাকে, ব্যবসায়ীদের আবার ছোট ছোট কিছু গ্রুপ থাকে, তারা 4-5 জন ছিল আজকে সকালে, তাদেরকেও আমি বলেছি যে এই বরিশালটাকে আপনার না, এই বেঞ্চ পার্কটাকে আপনার সুন্দর দেখতে ভালো লাগছে না, এখন যে মানুষ আসছে কথা বলছে, বাচ্চারা খেলা করছে, তারা কিন্তু একবারও না বলে না, বলে আমার ভালো লাগছে। আমাকে তাহলে আপনারা বসেন, আপনাদের সাথে নিয়েই কিভাবে সুন্দর রাখা যায় সেটা আপনারা আমাকে প্রস্তাব করেন, যে আপনি এই জায়গাটা এই জায়গাটা দিলে আমাদের জন্য একটু ভালো হয়। একবারে 150-200 দোকান একটা জায়গায়, এটা কখনো হয়? যে বেঞ্চ পার্কের ঐতিহ্য, যে বেঞ্চ পার্কের একটা রাজনৈতিক ঐতিহ্য আছে, এটা দীর্ঘদিনের আমাদের একটা অহংকার, বিশেষ করে রাজনৈতিক অঙ্গনে বাংলাদেশের সবচেয়ে বড় মাঠ। আমরা আমাদের প্রোগ্রামগুলো যখন করেছি, বিভাগীয় সমাবেশ, আমাদের বড় বড় প্রোগ্রামগুলো, তখন কিন্তু বারবার আলোচনা এসেছিল যে বাংলাদেশের মধ্যে সবচেয়ে রাজনৈতিক মাঠের মধ্যে সবচেয়ে বড় মাঠ বেঞ্চ পার্ক, যেখানে 1,10,20,000 লোকের
উপস্থিতিতে সেই মাঠ ভরা হয়। তো সেই মাঠটা তো আমাদের সকলের দায়িত্ব এটাকে রক্ষা করা। আপনাদের এই জায়গায় আমি সাহায্য চাচ্ছি, ভীষণভাবে সাহায্য চাচ্ছি। সাধারণ মানুষের যারা ওইখানে সকালবেলা হাঁটেন তারা ফোন করে আমাকে ধন্যবাদ দেয়। আমি বললাম ফোন করে ধন্যবাদ না দিয়ে আপনাদের যে কমিটি আছে তারা ওইখানে দাঁড়িয়ে অন্তত একটু ব্যানারটা নিয়ে ধন্যবাদ দেন যে এখানে আমরা এইভাবেই হাঁটতে চাই, এই মাঠকে আমরা এভাবেই দেখতে চাই, এইভাবে অন্তত একটু ঐক্যবদ্ধভাবে সংঘবদ্ধভাবে একটা মেসেজ দেন। একজনে টেলিফোন করে আমাকে ধন্যবাদ দেন, আমার কাছে ধন্যবাদটা ভালো লাগছে না। সবাই মিলে আপনাদের মাঠে নেমে এই কাজটা আমাদেরকে সমাধান করতে হবে। মিরাজের অনেকগুলো প্রস্তাব ছিল, সুশান্ত দাদা একটা প্রস্তাব ছিল যে 50 বছরের প্রেস ক্লাবে যারা গুণী সাংবাদিক আমাদের আছেন বা চলে গেছেন তাদেরকে নিয়ে সিটি কর্পোরেশনের একটা নতুন করে তাদেরকে সংবর্ধনা বা তাদেরকে সম্মানিত করার কোনো একটা প্রস্তাব উনি দিয়েছেন। আমি আজকে প্রস্তাবটা গ্রহণ করলাম এবং খুব শীঘ্রই আমি আপনাদেরকে সাথে নিয়ে যারা সাংবাদিক বরিশালের আমাদের প্রবীণ বা আমাদের যারা বয়োজ্যেষ্ঠ বা যারা দীর্ঘদিন সিনিয়র আছেন আপনাদেরকে সাথে নিয়ে কাজেরটা কীভাবে করা যায় আপনাদের মতামতের মাধ্যমেই সেটা করবো ইনশাল্লাহ। অনেকেই অনেক প্রস্তাব দিয়েছেন। শহর বর্ধিতকরণ একটা কথা কিন্তু আমাদের মাথায় কাজ করে, যেটা অনেকের বক্তব্য আসছে। আমাদের কাজী মিরাজ, আমাদের আনিস ভাই বলেছেন যে শহর বর্ধিতকরণ, আমাদের সুশান্তদা বলেছেন। এই আসলে কি বরিশাল তো ভালো, বাংলাদেশের 12টি সিটি কর্পোরেশনে কোনোটাই কোনো মাস্টার প্ল্যান নেই, জানেন কিনা? আমার বরিশালে কোনো মাস্টার প্ল্যান নেই। আমি এটা নিয়ে চিন্তা করছিলাম, তখন শুনলাম যে গণপূর্ত মন্ত্রণালয় থেকে আমাদের মাস্টার প্ল্যানের একটি প্রক্রিয়া চলছে এবং খুব শীঘ্রই আমাদেরকে বরিশালে একটি মাস্টার প্ল্যান দেওয়া হবে। এবং আমি আমার মন্ত্রণালয়ের সহ অর্থ মন্ত্রণালয়ের 2জন যুগ্ম সচিব আছেন যাদের বাসা বরিশালে এবং একজনের বাসা লামচরিতে, আরেকজন শহরে। দুজনেই আমাকে এই শহর বর্ধিতকরণের জন্য ভীষণভাবে অনুরোধ করলেন। আমি আবার তাদের সাহায্য চাইলাম, যেহেতু আপনারা অর্থ মন্ত্রণালয়ের মূল জায়গায় আছেন, আপনারা আমাকে এই ব্যাপারে সাহায্য করেন। তখন তারা বললো ওইদিকে তালতলি ব্রিজ সেই ওই পর্যন্ত দেওয়া যায়, এদিকে ইউনিভার্সিটি ছাড়িয়ে আরেকটু সীমানার কথা বললো যে এই অংশটা নিয়ে আমরা কতদূর কী করতে পারি। আমরাও কাজ করে যাচ্ছি। শহর বর্ধিতকরণ আমাদেরও প্রয়োজন, কারণ এই অনেক পুরনো শহর, এই শহরকে যদি সুন্দর করতে হয় তাহলে এটা বর্ধিত করার কোনো বিকল্প নেই।